ছুটির দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন প্রতিশ্রুতি। রাজধানীর বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা গণসংযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা দ্বিতীয় দিন সকাল থেকেই ওয়ার্ড ও মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। প্রথমেই যাচ্ছি ধানমন্ডিতে ঢাকা 10 আসনের নির্বাচনের খবর জানতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, সবশেষ খবর জানাবেন। কণা, আমরা ধানমন্ডিতে ঢাকা 10 আসনের যে 4টি থানা আছে সেই থানায় বিএনপি মনোনীত যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন রবিউল আলম রবি, শেখ রবিউল আলম রবি, তার একটি মতবিনিময় সভায় আমরা এখানে রয়েছে, যেখানে তিনি নির্দিষ্ট থানাগুলো যে আছে সেই থানার সাধারণ জনগণের পাশাপাশি যুব দলের যে সমস্ত নেতাকর্মীরা আছে সেখানে আমরা আসলে তাদের সাথে একটি পরিচিত পর্বের এখন চলছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন উপস্থিত আছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। পাশাপাশি আমরা দেখেছি যেহেতু এই ওয়ার্ডটি, এই যে সংসদীয় আসনটি, এই আসনটি মূলত 4টি থানা নিয়ে গঠিত। এর মধ্যে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারিবাগ থানা রয়েছে। অর্থাৎ এই পার্শ্ববর্তী যে 4টি থানা রয়েছে সেই 4টি থানার প্রায় সকল থানার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে এই সমস্ত থানাগুলোর যে সকল তরুণ নেতৃত্ব যারা রয়েছেন, তরুণ ভোটার যারা রয়েছেন, তাদেরকে আসলে কিভাবে আকর্ষণ করা যায় সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন থেকে মতবিনিময় সভা শুরু হয়েছে সেই মতবিনিময়ের সময় তারা আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। যেহেতু এবারের ভোটের মাঠে তরুণ ভোটারের সংখ্যা বেশি, আমরা জানি না যে তারা যে গণসংযোগটা করছেন, তারা আজকে সারাদিনই বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছেন। এখানকার যে প্রার্থী শেখ রবিউল আলম, তিনি আজকে কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করবেন তাকওয়া মসজিদে এবং তার পরবর্তীতে তিনি আবাহনী মাঠে গণসংযোগ করবেন এবং এর পরবর্তীতে সন্ধ্যায়ও তার গণসংযোগ রয়েছে। অর্থাৎ সারাদিনই তার ব্যস্ততা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও তাকে দেখেছিলাম। এছাড়া এই আসনে আমরা দেখেছি যে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আজকে বিকেল 3টার সময় রবীন্দ্র সরোবরে একটি গণসংযোগ করবেন। কণা। ধন্যবাদ সোহাগ। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ, রাজধানী রামপুরায় আছেন, তার কাছ থেকে শুনবো সেখানকার কথা। আরিফ, রামপুরায় প্রচারণার কি পরিস্থিতি? দ্বিতীয় দিনের নির্বাচনের প্রচারণায় বলা যায় যে কিছুক্ষণ আগে আমরা ঠিক বাটারা থেকেই মূলত 10 দলীয় জোটের যিনি রয়েছেন এনসিপির নাহিদ ইসলাম, তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সেখান থেকে তিনি গণমিছিল নিয়ে রামপুরায় এসেই মূলত তার আজকের যে গণসংযোগ তিনি এখনকার মতো শেষ করেছেন। আবার জুমার নামাজের পরে আবারও তার যে গণসংযোগ সেটি তিনি শুরু করবেন নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এবং দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত 10 দলীয় জোটের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ তার প্রচারণা যারা অংশগ্রহণ করেছেন তাদের উপস্থিতি রয়েছে। এবং কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম এখানে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রেখেছেন। বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেছেন যে তাদের আজকে যে নির্বাচনের প্রচারণার যে উদ্বোধন সেটি তিনি করেছেন এবং সেটি শেষ হবে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ তাদের যে নির্বাচনের যে যুদ্ধ, ভোটের যে যুদ্ধ, এবং তিনি বারবার বলছেন যে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার যে লড়াই সংগ্রাম নির্বাচনের মাধ্যমে তারা শুরু করেছেন সেটি 12 ফেব্রুয়ারিতে শেষ হবে এবং 12 ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে তারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের কথা বলছেন। এবং নাহিদ ইসলামের যে নির্বাচনের প্রচারণায় দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং অন্যান্য যে নেতাকর্মীরা, বিপুল সংখ্যক যে নেতাকর্মীরা তাদের উপস্থিতি রয়েছে। এবং বলা যায় যে এখন পর্যন্ত নাহিদ ইসলামের দুপুরের আগে অর্থাৎ জুমার নামাজের আগের যে প্রচারণা সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং জুমার নামাজের পরে তিনি আবারও নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে তার যে 10 দলীয় জোটের অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আরিফ। আমাদের সাথে কারমাঙ্গীর চর থেকে যুক্ত হয়েছেন আবির হোসেন, তার কাছ থেকে জানবো। আবির, সেখানের প্রচারণা কেমন চলছে?
নির্বাচনী প্রচারণা আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কামরাঙ্গীর 7 আসনে জামায়াত প্রার্থী যিনি রয়েছেন এনায়েতুল্লাহ, তার প্রচার কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। সকাল 12টার দিকে কিন্তু তার যে প্রচারণা সেটা কিন্তু শুরু হয়েছে একটু আগেই। আর ঢাকা 7 আসনের যে জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি পৌঁছানোর পরে আমরা দেখেছি বলা যেতে পারে তাদের যে সমর্থক রয়েছে, দলীয় কর্মী রয়েছে, তাদের নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে এবং তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে দোকানে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে, সেখানে যদি তারা নির্বাচন হয় দেশের মানুষের জন্য তারা কি করবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার প্রচারের জন্য বিভিন্ন কাগজপত্র বিলি করা হচ্ছে এবং তারা আসলে সাধারণ মানুষের কাছে যাচ্ছে। এই যে কামরাঙ্গী চর যে এলাকাটা, এটিতে মূলত এখানে ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি। এবং একটু আগে কিন্তু আমরা যে প্রার্থী রয়েছে এনায়েতুল্লাহ তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এখানে কিন্তু গ্যাসের সংকট রয়েছে, তাছাড়া এখানে যে রাস্তাঘাট রয়েছে রাস্তাঘাটগুলো কিন্তু তেমন একটি ভালো না এবং মানুষের কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো তিনি বলেছেন তিনি যদি নির্বাচিত হয় তাহলে এখানে যে নানা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি সমাধানের চেষ্টা করবে। তো সর্বশেষ আমার কাছ থেকে ঢাকা 7 আসনে এনায়েতুল্লাহর প্রচার থেকে আমার কাছে তথ্য ছিল। ধন্যবাদ আবির। আচ্ছা, আমরা ঢাকা 8-এ আছি। ঢাকা 8-এ আপনি জানেন 10 দলীয় যে জোট আছে সেই 10 দলীয় জোটের প্রার্থী আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপি থেকে শাপলাগুলি প্রতীকে নির্বাচন করছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। আমার সাথে প্রার্থী আছেন, তার সাথে একটু কথা বলি। নাসিরুদ্দিন পাটোয়ারি প্রথমবারের মতো নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন? গতকাল 2 দিন ধরে তো প্রচারণা চালাচ্ছেন। আমি যেহেতু কয়েকটা কাজ করেছিলাম যেটাতে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। আমি তো ফজর থেকে আসা পর্যন্ত মসজিদগুলোতে যাচ্ছি, তো মসজিদে অনেক মানুষ থাকে যার জন্য তাদের সাথে কমিউনিকেশন হচ্ছে। আর পাশে যে চায়ের স্টলগুলো আছে, বাসা বাড়ি রয়েছে, ওইখানে মানুষের সাথে হাত মিলাচ্ছি। তো অনেকে বলতেছে যে আমাদের সাথে তো কেউ হাত মিলাচ্ছে না, আপনি এসেছেন, আপনি কি পরে আসবেন? আমি বলছি হ্যাঁ, আবার পরে আমি আসবো। আবার অনেকে দূর থেকে এসে আমাকে জড়ায় ধরতেছে, বলতেছে তোমাদের জন্য আমাদের দোয়া রইলো। আবার অনেক বলতেছে পাশ করে ফেলছো। অনেকে হলো আজকে দেখেছিলাম যারা খালাম মা আপা ছিল বাসা থেকে এইভাবে দিচ্ছে, হাত নাড়ানাড়ি করতেছে, আমি বলতেছে জয় হবে জয় হবে। ঢাকা শহরের তো এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, ঢাকা 8। এখানে তো অনেক ধরনের সমস্যা আছে, নাগরিক সমস্যা। এই সমস্যা সমাধানে কি ধরনের প্রতিশ্রুতি আপনার পক্ষ থেকে দেওয়া? সমস্যার কিছু আমি মানে মহল্লা ভিত্তিক কিছু সমস্যা আছে। আর এমনি তো সমস্যা হলো আমাদের নিরাপত্তা। দেখেন এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে। এখন এখানে যদি নিরাপত্তাটা থাকতো এই ধরনের হত্যাকাণ্ড হতো না। 2 নম্বর হলো এখানে গুলিস্তান মতিঝিল কেন্দ্রিক অনেক ব্যবসায়ীরা রয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। তো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য ওই ধরনের কোনো সংগঠনও নাই যাদের জন্য এখানে হলো এদের সাথে চাঁদাবাজি চলে। চাঁদাবাজির কারণে তারা খুব সমস্যায় আছে। ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আরেকটি হলো এখানে গভর্নমেন্ট যে অফিসটা আছে ব্যুরোক্রেসি, এখানে হলো দুর্নীতি হচ্ছে, আমরা এটা ডিজিটালাইজেশন করে দিব। বিদ্যুতের সমস্যা আছে, গ্যাসের সমস্যা, আমরা এগুলো সমাধান করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাসিরুদ্দিন পাটোয়ারি। কথা বলছিলাম এই এলাকার শাপলাগুলি প্রতীকে যে 10 দলীয় জোট প্রার্থী আছে তার সাথে, বলছিলেন আসলে এলাকার সমস্যা সমাধানে ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি তারা নিয়ে যাচ্ছেন। এখন এই মুহূর্তে আছে মৌচাক এলাকার ফরচুন যে শপিং সেন্টার আছে সেখানে। এখান থেকে কিন্তু তাদের প্রচারণা এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে এই সংসদীয় আসনের। এই ছিল আমার কাছে আসলে ঢাকা 8-এর নির্বাচনের প্রচারণা সর্বশেষ খবর।